বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় তা আমরা এখন দেখব। যেমন ফাইবার গিগ, ফেসবুক ব্যানার, লিঙ্কডইন ব্যানার, টুইটার ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার, কিভাবে বিভিন্ন ব্যানার বা অন্য যে কোনো ডিজাইন করতে হয় তা আমি ক্যানভা দিয়ে করে দেখাবো। চলুন আমরা কম্পিউটারে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইবারে কিভাবে গিগ তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখব। আমরা প্রথমে ফাইবার অ্যাকাউন্টটা এখান থেকে আমরা লগ ইন করব। লগ ইন করার সময় আমরা যে নিশ নিয়ে কাজ করব, মনে করি আমি ফেসবুক মার্কেটিং করব, তাহলে আমি সার্চ বক্সে এইখানে লিখব facebook.com, ফেসবুক প্রমোশন বা ফেসবুক আমি লিখি ফেসবুক প্রমোশন বা মার্কেটিং, আমি যেটা দিই আমি আপাতত প্রমোশনই দিলাম। ফেসবুক প্রমোশন দিলে এখানে ফাইবারে যারা ফেসবুকের কাজ করে তাদের এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক এখানে কাজ করতেছে। তবে যারা উপরে আছে তাদের কয়েকটা আমরা রিসার্চ করব। যেমন তারা ফেসবুক ব্যানারে কি দিয়েছে, কেউ দিয়েছে সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, ওপেন করি ভিন্ন লিঙ্কে। এটাকে যদি আমরা ভিন্ন লিঙ্কে ওপেন করি, আরো কয়েকটা ওপেন করে নিয়ে আমরা এটাকে আমরা ভিন্ন লিঙ্কে ওপেন করলাম। এবার আমরা এক একটা করে রিসার্চ করি। এই লোক ফেসবুকে লিখেছে অল ইনক্লুসিভ ফেসবুক অ্যাডস সার্ভিসেস, অর্ডার নাও। এখানে যদি আমরা ক্লিক করি, ইনি লিখছে ব্যানারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কন্টেন্ট সেটআপ অপটিমাইজ। এটাকে যদি আমরা রিসার্চ করি দেখা যাবে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তার মধ্যে আবার কনভারসেশন অবলিক সেলস অ্যাডস, লিড জেনারেশন অ্যাডস, এই আর অনেকগুলো কাজ। এইভাবে আমরা কয়েকজন যারা সর্বোচ্চ রেটিং পেয়েছে তাদেরটা বা কয়েকটা রিসার্চ করে আমরা একটা ঠিক এই সরাসরি তাদের মতো না করে একটু আলাদাভাবে করার চেষ্টা করব। এরা যেখানে যেমন ইনস্টাগ্রাম, ফাইবার বিভিন্ন ইমেজ দিয়েছে, লোগোর ইমেজ দিয়েছে, আমরাও সেভাবে করব। এই করার জন্য আমরা কোথায় যাব, এখানে আমরা নোট করে কি কি লিখবো আমরা নোট করে আমরা এবার চলে যাব ক্যানভায়। আমরা ভিন্ন একটা উইন্ডো নিয়ে এখানে লিখব canva.com, canva.com দিয়ে এন্টার দিলাম। ক্যানভা এটা ওপেন হবে। যারা নতুন আছেন তাদের লগ ইন করতে বলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম আসবে। তখন আপনারা দেখবেন হোমে চলে আসবেন। এই যেখানে হোম পেজে এরকম থাকবে। এখানে সে দেখবেন অনেকগুলো আপনি এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করলে এখন আপনার জানতে হবে ফাইবারের গিগের সাইজ হচ্ছে 1280x769। এই যে এখানে লিখতে হবে 1280, এখানে লিখবে 769 পিক্সেল, এখানে দেওয়া আছে পিক্সেল, এটাই থাকবে। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করলে ফাইবারের মাপে একটা ব্যানার এখানে তৈরি হবে। এখন আমরা এইখানে ব্যানারে তাদের মতো তৈরি করতে হবে। প্রথমে এটাকে বলে ব্যাকগ্রাউন্ডের কি কালার দেবো, আমি এখানে মনে করি এখানে ক্লিক করে আমি দিলাম এই কালারটা, হয়ে গেল। এখন যদি এটাকে আমি ডিজাইন করতে চাই তাহলে আমি এলিমেন্টসে যাব। এই যে এলিমেন্টসে ক্লিক করে এখানে লিখবো এই যে সার্চ বক্সে গ্রিড, GREED, গ্রিড লিখে এন্টার দেব। এখানে এই যে গ্রিড চলে আসছে। এই যে আমরা একটা গ্রিড নিলাম। এখানে গ্রিডটাকে আমরা ছোট করবো, এই যেখানে ধরে এই যে ছোট করে এখানে আরো ছোট করব, এখানে দিলাম।
ডিলিট দিলাম। এখন এটাকে আমরা কপি করে আরো কয়েকটা করব, যেমন এই যে এখন লক খুলে গেছে। যখন এই প্লাসের মতো হবে তখন এখানে ক্লিক করলে এই যে একটা হয়ে গেল, এখানে নিয়ে আসলাম। এই যে আবার প্লাসের মতো আসছে যখন এখানে ক্লিক করলে আর একটা হয়ে গেল, এখানে নিয়ে আসলাম। আবার হয়েছে, আবার প্লাসে ক্লিক করলাম, আবার প্লাসে আর একটা করলাম, দুইটা হয়ে গেল। আমরা এখানে নিয়ে সাজিয়ে ফেললাম। এখন একটু বড় বড় লাগে, আমরা এটা একটু ছোট করি আরেকটু। এখন এটাকে একটু ছোট করলাম, এটাকে উপর থেকে বা নিচ থেকে ছোট করা যাবে, এটাকেও ছোট করা যাবে। আমরা এইভাবে ছোট করলাম। এটাকে দিলাম এখানে, 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 এখানে লিখবো। এখানে আর একটা দরকার আমাদের, এখানে আর একটা 5টা নিলাম। এখানে এরকম নেওয়ার পরে এখন আমরা এইখানে লিখবো, এখানে এটাকে কালার করব। এটাকে কি কালার করব? এখানে ক্লিক করার পরে এই যেখানে যাব, এখানে যখন আমরা ক্লিক করব বিভিন্ন কালার যেখানে শো করবে, এটা মনে করি আমি নীল কালার দিলাম। এটার উপর ক্লিক করার পরে আমি এখানে দেব হলো এই কালারটা। এটার উপরে ক্লিক করার পরে আমি দেবো এই কালারটা। এটার উপরে ক্লিক করে আমি দেবো এই কালারটা। এটার উপরে ক্লিক করে আমি দেবো সাদা কালার। এটাকে দেবো মনে করি কালো কালার। আমি এই কটা কালার করলাম। এখন এই কালারকে আমি হালকাও করতে পারি, যেমন এই যে ট্রান্সপারেন্সি যদি আমি এভাবে কমিয়ে দিই হালকা হয়ে যাবে, বাড়িয়ে দিলেই বেশি ঘন হবে। এই করে দিলাম। এইটাকে এরকম ট্রান্সপারেন্সি যদি আমি এখানে ক্লিক করি হালকাও করা যাবে, গাঢ়ও করা যাবে। যাই হোক, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা এখানে লিখবো কিভাবে? আমরা এই যে লেখার জন্য এখানে টেক্সট দেওয়া আছে, এই যে বামে, এখানে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে আমরা এইখানে এইটা দিলাম, এখানে বা ছোট লেখা ক্লিক করে এখানে আসলে দিলাম, এখানে আবার ক্লিক করলাম, এটাকে দিলাম এখানে, আবার ক্লিক করলাম, এটাকে দিলাম এখানে, আবার ক্লিক করলাম, এটাকে দিলাম এখানে, আবার ক্লিক করলাম, এটাকে দিলাম এখানে। হয়ে গেল। এখন আমরা এখানে কি লিখবো সেটা আমরা লিখে ফেলবো। যেমন আমি এখানে লিখবো, আমি যে নিশ নিয়ে কাজ করি, যেমন আমি এক্সপার্ট, এখানে লিখবো এক্সপার্ট বা এক্সপিরিয়েন্সড, যে কোনো একটা ওয়ার্ড লিখবো, এক্সপিরিয়েন্সড ইন, মানে আমি অভিজ্ঞ হই। কিসে অভিজ্ঞ সেটা আমরা এখানে লিখব, এক্সপিরিয়েন্সড ইন। এবার আমি এখানে লিখব ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন এখানে লিখব। এই ফেসবুক প্রমোশন কি কাজ করব সেটা সংক্ষেপে দেবো, আমি হ্যান্ড পোস্টিং পাবো। হ্যান্ড পোস্টিং করব। আর কি করব? আমি প্রমোশন অন ওয়ার্ল্ড ওয়াইড করব। প্রমোশন অন প্রমোশন অন ওয়ার্ল্ড ওয়াইড, এটা দেব। তারপরে দেব
এরপর ইম্প্যাক্টফুল, ইম্প্যাক্টফুল প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট DSCRIP description, ইম্প্যাক্টফুল প্রোডাক্ট ডেসক্রিপশন দেব। আর দেব কি এখানে আরেকটা দেব, রিচ মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার্স, রিচ মিলিয়নস MILLIONS মিলিয়নস of active ACTIV active users USERS users। আমি এটা দিলাম। এখন দেখি আমার এটা ভালো লাগছে না, আমি কি করব, এই কালারটা এটা রং করব। রং করার জন্য আমি প্রথম লেখা সিলেক্ট করলাম, তারপরে এই যে উপরে এর উপর আমি ক্লিক করলাম, আমি দেখি কোনটা ভালো দেখা যায়। এখানে যদি আমি সাদা দিয়ে দিই, এখানে সাদা, এই সাদায় ক্লিক করলাম, লেখাটা সাদা হয়ে গেল। এইভাবে করলাম। যদি আমি বড় করতে চাই এই কর্নারে টেনে এটা বড় করা যাবে। যদি এটাকে আমি করতে চাই আরো ডিজাইন করে, তাহলে যে ক্যানভা এখানে ক্লিক করলে অনেক লেখার ডিজাইন আসবে। আমরা এটা দিই তাহলে এরকম হয়ে যাবে, আমি এটা দিই এরকম ব্যাকা হয়ে যাবে, আমাদের এরকম দিই তাহলে এরকম হয়ে যাবে। বিভিন্ন ডিজাইন আছে, যেটা প্রয়োজন হয় সেটা দিতে হবে। এবার আমরা আসলাম এটাই, তাই লেখাগুলো হ্যান্ড পোস্টিং, এটাকে আমরা একটু বড় করে দিই। আগে লেখাটা সিলেক্ট করলাম, এরপরে আমি এই কালারটা দেবো। এখানে অন্য কালার, কি কালার দেওয়া যায়, আমি দেবো এখানে কালো, ব্যাস কালো হয়ে গেল। এখন এই কালোটাকে আমি, কালো ভালো লাগলো না আমার কাছে, আমি অন্য কালার দেবো। আমি দেবো হলো এটা নীল, নীলটা একটু ফুটে, আমি লেখার পরিবর্তে আমি এইটাকে অন্য কালার দিই, এটাকে আমি কালার দেবো হলো এটা সিলেক্ট করে এখানে এটা দিলাম। এবার এটা বসালে একটু উজ্জ্বল দেখায়। এরপর আমি এটা যেমন আছে তেমন থাক, এটাকে অন্য কালার দিই। আছে কালো, সাদার উপরে আমি দেবো লাল, লাল দেওয়ার জন্য সিলেক্ট করলাম, এখানে গিয়ে এই লাল কালার দিলাম, এটা হয়ে গেল। এটা একটু অন্যরকম লাগে, এটাকে আমি অন্য কালার দেব। এটাকে আমি এখানে সিলেক্ট করে আমি দেব হলো কোনটা দেওয়া যায়, আমি দিই এটা রিচ মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার্স। এবার আমি লেখাগুলোকে দেখা যাচ্ছে যে এইটা ছোট, এই দুটো একটু বড়, তা আমি প্রথম অর্থাৎ ছোট যদি থাক এখানে দিলাম, আর এইগুলোকে ছোট করে দিলাম। এবার এটাকে একটু ছোট করে দিলাম, এটা একটু নিচে আছে, এটাকে আমি টেনে মাঝে বসিয়ে দিলাম। আর এটা হয়েছে। এবার এটা এটা একটু ফাঁকা বেশি, আমি এটাকে একটু উপরে তুলে দিলাম, অতঃপর লেখাটাকে সিলেক্ট করে এখানে টেনে বসিয়ে দিলাম। এটাকে মনে হয় উপরে একটু বেশি উঠে গেছে, এটা একটু নামিয়ে দেই, নামিয়ে দিলাম, অক্টোবর এটা বসিয়ে দিলাম। আপাতত আমি এভাবে করলাম। এরপর আমি এখানে ছবি দেব। ছবি দেওয়ার জন্য কি করব, আমি এইখানে
আগে এলিমেন্টস আসবো, এলিমেন্টস আসার পরে এখানে লিখবো ফ্রেম। এই যেখানে ফ্রেম, ফ্রেম লিখে ক্লিক করলে এই যে অনেকগুলো ফ্রেম আসছে যেখানে। তা আমি কোনটা নেব? আপাতত আমি এইটাকে নিলাম। এইটাকে নিয়ে আমি এইখানে সেট করলাম। এইবার আমার দিতে হবে ছবি। আমি ছবি কিভাবে আনবো? আমার ছবি যদি কম্পিউটার থেকে আমি এই আপলোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করলে আমার ছবি যেখানে আছে সেখানে চলে আসবে। যদি আমার মনে করেন এটা দিলাম আমি, এই যে আমাদের এখানে চলে আসলো। এইখানে আসার পরে আমি এখানে ক্লিক দিলে হয়ে যাবে। এই যে বসে গেল। এভাবে দিতে পারি। আবার আরো ছবি আছে, আমি এটা দিতে পছন্দ না করি। মনে করেন আমার ছবি এটা, আমি এই ছবিটা দেবো। আগে আপলোড করা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এখন যদি আমি মনে করি না এটা ভালো লাগছে না এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমি আরো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সেটা কেমন? এই এলিমেন্টের এখানে এসে এখানে আমি লিখবো, এই এলিমেন্ট আসলাম, এখানে লিখবো গ্রিড। গ্রিড অবশ্য আছে, আবার লিখি গ্রিড, গ্রিড যদি লিখি অনেকগুলো গ্রিড আসছে এখানে। এই যে আমি গ্রিড এখানে আনলাম, আসছে। আনার পরে এটাকে উল্টানোর জন্য নিচে কতগুলো থাকবে, এই যে নিচে এটাকে ধরে ঘুরলা দিলে এই যে এরকম হয়ে যাবে। আমি এরকম ঘুরিয়ে এটাকে এখানে বসিয়ে দিলাম, টেনে দিলাম। এখন এটাকে আমি কালার করব। কোনটা? এটা প্রথম সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে দিলাম, ক্লিক করলাম, অনেক কালার আসলো। আমি ওকে নীল দিলাম, এটা নীল হয়ে গেল। এটা নীল হয়ে গেল। যদি বলি না এটা ভালো হয় নাই বা এইটার রংটা চেঞ্জ করবো, তাহলে এখানে দিয়ে আমি অন্য কালার দেবো। এটাকে এখানে আমি এই কালার দিলাম। এবার একটু কালারফুল হয়েছে। কালারফুল হওয়ার পরে আমার এই ফেসবুকটাকে আমি একটু বড় করে দেব। আমি এটাকে একটু সাইজ বাড়িয়ে দেব। এইভাবে আমি ফেসবুকে প্রমোশন দিলাম, এটাকে সাইজ বাড়িয়ে দিলাম। গেল। এখন আমি কি করব? এখন আমি কিছু লোগো ব্যবহার করব। লোগো পাবো কোথায়? আমরা এখানে ট্যাব নিয়ে লিখব ইনস্টাগ্রাম বা ফেসবুক লোগো, FAC ফেস BOOK, ফেসবুক ইমেজ IMAG ইমেজ। এই যে ফেসবুক ইমেজ চলে আসলো। এখানে আমি এটা দিব। এটার উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে এখানে আসবে সেভ ইমেজ অ্যাজ। আমি এখানে সেভ করলাম FB লোগো, FB লোগো LOGO, FB লোগো দিয়ে সেভ দিলাম। তাহলে আমার কম্পিউটারে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে কি করব? আমরা আবার ক্যানভাতে আসবো, ক্যানভা আপলোড করবো। এবার এই যেখানে আপলোড দিয়ে ফাইল, আপলোড ফাইল, আমার FB লোগোটা যেখানে আছে ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে যাই। এই যে ডাউনলোডে এই যে FB লোগোটা আসছে, এই যে নিয়ে আসলাম। এই যে আপলোড হইতেছে, আমার উপরের দিক যাই, এই যে আপলোড হলে আমি এটাকে নিয়ে আসলাম, ছোট করলাম। এই কর্নার ধরে, এই যে কর্নার ধরে ছোট করে আমি এই যে ফেসবুকের পাশে বসিয়ে নিলাম ছোট করে। এইভাবে আপনারা যেটা দেখেন ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি লিখে যদি সার্চ করেন লোগোগুলো আসবে। আমার এখানে আপলোড করা আছে, তাই আমি এখানে এবার টুইটারে চাপ দিলাম। এই টুইটারটা চলে আসলো, এটা ছোট করলাম, আমি এখানে দিয়ে দিলাম। এবার এই যে ফেসবুক পেজ বা এই ইনস্টাগ্রামেরটা চাপ দিলাম। আমার আগেই
ওইভাবে গুগল থেকে সংগ্রহ করে আমি এখানে এখন ছোট করে বসিয়ে দিচ্ছি। ফেসবুক পেজেরটা দিলে দিতে পারি। এখানে চাপ পড়ে গেছে বলে এটা ঠিক করি, পরে ঠিক করে দেবো আমি। ফেসবুক পেজটা দিয়ে দিলাম। এইবার আমি ফাইবারটা দিই, ফাইবারেরটা, এই যে ফাইবারেরটা লোগো এখানে দিয়ে দিলাম। ছবিটা ভুলে চাপ পড়ে নষ্ট হয়ে গেল। আমি নিচে আমার ছবি আছে, সেই ছবিটা আবার আপলোড করে দেব। এটা গেল, অটোমেটিক হয়ে গেল। এখন আমার একটা মোটামুটি একটা ব্যানার তৈরি হয়ে গেল। আমি ভালো করে তৈরি করলাম না, এইভাবে দেখালাম। এখন আমরা যদি এটাকে দিতে চাই, এই যে শেয়ার অপশন ডান পাশে, এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে পিএনজি থাকবে, আর এখানে ডাউনলোডে আবার ক্লিক করব। তাহলে আমাদের এই যেখানে ডাউনলোড হচ্ছে, এই ডাউনলোড হয়ে গেছে, এই ডাউনলোড হয়ে গেছে। এটা এখন আমাদের কম্পিউটারে ডাউনলোড অপশনে সেভ হয়ে গেছে। আমরা যদি কম্পিউটার অপশনে যাই, ডাউনলোডে এই যে আমার ব্যানারটা এই যে তৈরি হয়ে গেছে। এই যে কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। এভাবেই একটা ফেসবুকের ব্যানার, ফাইবারের ব্যানার, ইনস্টাগ্রামের ব্যানার, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার ব্যানারটা তৈরি করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।